আলহামদুলিল্লাহ, আজকে শাওয়াল মাসের 30 তারিখ রবিবার, শাওয়াল মাসের শেষ দিন। আজকে রবিবার দিন অথবা রাতে যে কোনো সময় ভিডিওটি দেখছেন, নবীজির শিখানো শ্রেষ্ঠ গুনাহ মাফের দোয়াটি মন থেকে শুধুমাত্র 3 বার পাঠ করুন। আপনার জীবনের যৌবনের যত জটিল কঠিন শক্তিশালী গুনাহ আছে, নবীজি ওয়াদা করে বলেছেন আল্লাহ তাআলা আপনার জীবনের সব গুনাহগুলা মাফ করে দিবেন। একটা গুনাহ আপনার আমল নামায় আল্লাহ পাক রাখবেন না, আপনার গুনাহগুলা মাফ করে আপনাকে নিষ্পাপ বানায়া দিবেন। প্রিয় দিনী ভাই ও বোন, আজকে শাওয়াল মাসের শেষ দিন। যদি গুনাহ মাফের দোয়াটি যদি পড়তে পারেন, আপনার জীবনের যত গুনাহের অধ্যায় আছে সব অধ্যায়গুলা ধুয়ে মুছে সাফ করে দিবেন। আমরা আমাদের জীবনে এত পরিমাণে গুনাহ করেছি যার হিসাব নাই। আমরাও তো ভুলে গেছি জীবনে কি কি পাপ করি, আমরাও তো ভুলে যাই, মনে থাকে না। কিন্তু আল্লাহ তাআলা সবগুলা ফেরেশতার মাধ্যমে, কিরামান কাতিবিন সম্মানিত ফেরেশতাদের মাধ্যমে সবগুলা লিখে রেখেছে। আমরা কি কি ভালো কাজ করি সেটিও লেখা হয়, আমরা কি কি গুনাহের কাজ করি, পাপের কাজ করি সেটিও লেখা হয়। আমাদের বাম স্তনের 2 আঙ্গুল নিচে হচ্ছে আমাদের কলব। কলবটা ছিল স্বচ্ছ সাদা। এই কলবে আমরা একটা গুনাহ করলে কলবের মধ্যে একটা দাগ পড়ে যায়। আমরা গুনাহ করলে, 2টা গুনাহ করলে কলবের মধ্যে 2টা দাগ পড়ে যায়। এমন করে করে গুনাহ করতে করতে আমাদের কলবটা কালো আবরণ হয়ে গেছে, কালো আবরণ পড়ে গেছে। এখন আর আমাদের কাছে গুনাহ মনে হয় না, পাপ আর পাপ মনে হয় না। গুনাহের কাজ আমাদের কাছে ভালো লাগে। ও প্রিয় দিনী ভাই ও বোন, এই চোখ দ্বারা কত গুনাহ করলাম, এই মুখ দ্বারা কত গুনাহ করলাম, এই হাত দ্বারা কত গুনাহ করলাম। যদি আপনি আপনার কলব পরিষ্কার করতে চান, জবানের গুনাহ যদি মাফ পেতে চান, আপনার যদি হাতের গুনাহ যদি মাফ পেতে চান, চোখের গুনাহ যদি মাফ পেতে চান, তাহলে আজকে গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি মন থেকে 3 বার পাঠ করুন। প্রিয় দিনী ভাই ও বোন, এই চোখ দ্বারা কত বেগানা নারীর দিকে তাকালাম, বেগানা পুরুষের দিকে তাকালাম, কত নাটক, টিভি, সিনেমা, অশ্লীল ভিডিও দেখলাম। ও প্রিয় দিনী ভাই ও বোন, জিন্দেগির চোখের সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন যদি আমরা আল্লাহর কাছে আজকে শাওয়ালের শেষ দিন যদি আমরা 3 বার তাওবা ইস্তিগফারের দোয়াটি পড়ি। এই জবান দ্বারা কত গুনাহ করলাম, গীবত, শিকায়াত, পরনিন্দা, চুগলখুরি, মানুষদেরকে গাল মন্দ করলাম। এই চোখ দ্বারা যত গুনাহ হয়েছে সব গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। প্রিয় দিনী ভাই ও বোন, এই হাত দ্বারা যত গুনাহ করেছি আল্লাহ তাআলা সব গুনাহগুলা মাফ করে দিবেন। ও প্রিয় দিনী ভাই ও বোন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তোমাদের গুনাহ যদি সাগরের ফেনা পরিমাণ হয়, সাগর পরিমাণ হয়, পাহাড় পরিমাণ হয়, তোমরা আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের গুনাহগুলা মাফ করে দিব। প্রিয় দিনী ভাই ও বোন, আজকে গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি বড় দামি। আজকে শাওয়াল মাসের 30 তারিখ শেষ দিন। আল্লাহ তাআলা তাওবার দরজা খোলা রেখেছেন, রহমতের দরজা খোলা রেখেছেন। আজকের তাওবা, দোয়া, ইস্তিগফার, মুনাজাত চোখের পলকেই আল্লাহ তাআলা কবুল করে নেবেন। আজকের আমলটি করার আগে ও আমার মা বোনেরা, মুসলিম ভাইরা, সুন্দর করে প্রথমে নবীর তরিকায় ওযু করতে হবে।
ওযু করার শুরুতে পড়ে নিবেন বিসমিল্লাহির রহমানির রহিম। ওযুটা সুন্দর করে নবীর তরিকা মতো করবেন। ওযুটা সুন্দর করে করলে আল্লাহ তাআলা দুইটি পুরস্কার দিবেন। এক নাম্বার পুরস্কার হলো ওযুর পানির সাথে গুনাহগুলা সব ঝরে ঝরে পড়ে যাবে। দ্বিতীয় নাম্বার পুরস্কার হলো হাসরের ময়দানে আল্লাহ তাআলা ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। ওযু যখন শেষ, ও মা বোনেরা আমার, মুসলিম ভাইরা, যায় নামাজটা বিছায়া পশ্চিম দিকে কিবলামুখী হয়ে বসে যান। বসে আমরা সর্বপ্রথম নবীজির প্রেম মোহাব্বত ভালোবাসা নিয়ে দুরূদ শরীফ পড়ব। এমন একটি দুরূদ পড়ব আজকে, যেই দুরূদ পড়লে আল্লাহ রাব্বুল আলামিন ৭০ জন ফেরেশতাকে বলেন, এই ফেরেশতা ও নূরের ফেরেশতারা, আমার বান্দা আমার বন্ধুর উপরে দুরূদ পড়েছে। ওই ফেরেশতারা আপনারা আমল নামায় প্রতিযোগিতা দিয়া নেকি লিখতেই থাকবে। একদিন দুই দিন নয়, ১০০০ দিন পর্যন্ত প্রতিযোগিতার সাথে আপনার আমল নামায় নেক লিখতেই থাকবে, লিখতেই থাকবে। শুধু তাই নয়, আজকে যদি আপনি এই দুরূদ শরীফ পড়েন, সাথে সাথে ৩০টি গুনাহ আল্লাহ মাফ করে দিবেন, ৩০টি নেকি দান করবেন, ৩০টি মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায়া দিবেন। হাসরের ময়দানে নবীজি শাফায়াত করে আল্লাহ জান্নাতে পৌঁছে দিবেন। প্রিয় মা বোনেরা আমার, ও আমার সম্মানিতা মায়েরা, ভালো করে শুনুন। এই দুরূদ শরীফ পড়লে নবীজির রওজা মুবারকে পৌঁছে দিবেন। নবীজি আমাদের জন্য আল্লাহর কাছে কল্যাণের দোয়া করেন। আমার সাথে দুরূদ শরীফটি পড়ুন। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। এবার আমরা গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি মন থেকে ৩ বার পড়ব। এই দোয়াটি পড়ার আগে আসুন আমরা খাঁটি তাওবা, দিল থেকে খাঁটি তাওবা, তাওবাতুন নাসুহা করে নিই। ও মা বোনেরা যারা ভিডিও দেখছেন, আসুন আমার সাথে সাথে বলুন, আল্লাহর কাছে তওবা করুন। বলুন, আল্লাহ, ও দয়াময় আল্লাহ, ও ক্ষমাকারী আল্লাহ, আমি আপনার এক গুনাহগার বান্দা, আপনার গোলাম। আমার সাথে ভিডিও দেখে দেখে মা বোনেরা আমার ভাইয়েরা তওবা করতেছে, আমরা সবাই তওবা করতেছি। আল্লাহ, আমরা আপনার গোলাম। আমরা জীবনে অনেক গুনাহ করেছি, বড় বড় গুনাহ করেছি, জেনে ছোট ছোট গুনাহ করেছি, জেনে না জেনে, ইচ্ছা অনিচ্ছায়, গোপনে প্রকাশ্যে, রাতে দিনে, জানা ব্যভিচার পরকিয়া, চুরি ডাকাতি, সুদ ঘুষ, যত ধরনের পাপ করেছি, গুনাহ করেছি গো আল্লাহ, আপনি মেহেরবানি করে আমাদের জীবনের গুনাহগুলা মাফ করে দেন। আমরা খাঁটি তওবা করতেছি আল্লাহ, আর পাপ করব না। আমরা লজ্জিত অনুতপ্ত ভুল করেছি গো আল্লাহ, খাঁটি তওবা করতেছি মালিক, আপনি আমাদের জীবনের গুনাহগুলা মাফ করে দেন। রব্বুল আলামিনের কাছে এইভাবে খাঁটি তওবা আমরা করে নিলাম। এবার আসুন গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি আমরা ৩ বার পড়ে নেই। মন থেকে পড়তে হবে। আমার সাথে পড়ুন, আল্লাহুম্মা গফিরলি যানবি কুল্লাহু
দিক্কাহু ওয়া জিল্লাহু ওয়া আউওয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু। আল্লাহুম্মা গফিরলি যানবি কুল্লাহু দিক্কাহু ওয়া জিল্লাহু ওয়া আউওয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু। আল্লাহুম্মা গফিরলি যানবি কুল্লাহু দিক্কাহু ওয়া জিল্লাহু ওয়া আউওয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু। গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি পড়ে নিলাম। এবার এমন একটি দোয়া পড়ব যেই দোয়া পড়লে অভাব অনটন দরিদ্রতা দুঃখ কষ্ট দূর হয়ে যাবে, ঋণ থেকে মুক্তি পাবেন। শুধু তাই নয়, আল্লাহ তাআলা হালালভাবে ধন দৌলত দিয়ে ধনী বানায়া দিবেন। আসুন দোয়াটি আমরা মন থেকে পড়ে নিই। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। আবার পড়ুন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। যেই দোয়া পড়লে নবীজি কসম করে বলেছেন, ও আমার উম্মত, যে আল্লাহর হাতে আমার জীবন মরণ, ওই আল্লাহর কসম করে বলি, এটি এমন একটি দোয়া পড়লে যাতে আল্লাহর হাতে জীবন মরণ, ওই আল্লাহর কসম তিনি সব দোয়া কবুল করবেন। তাওবা ইস্তিগফার মুনাজাত সব কবুল করবেন, একটা দোয়া আল্লাহ তাআলা ফিরিয়ে দিবেন না। দোয়াটি আমার সাথে পড়ুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতা আল আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। প্রিয় মা বোনেরা, সবগুলা দোয়া পড়ে নিলাম। আজকে শাওয়াল মাসের 30 তারিখ রবিবার, সর্বশেষ দিন। আসুন আমরা দোয়া করি, আল্লাহর কাছে মুনাজাত করে আমাদের গুনাহগুলা আল্লাহর কাছ থেকে মাফ চেয়ে নেই। সবাই মুনাজাতে শামিল হন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাহ হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। رب ارحمهما كما ربياني صغيرا। رب العالمين মালিক, আজকে শাওয়াল মাসের 30 তারিখ রবিবার, শাওয়াল মাসের শেষ দিন। আল্লাহ, আমি গুনাহগার হাত বাড়িয়েছি। আমার সাথে ভিডিও দেখে দেখে মা বোনেরা, আমার ভাইরা হাত বাড়িয়েছে। আল্লাহ, আজকের দোয়া, আমল, ইস্তিগফার, তাওবা, মুনাজাত সব আপনি কবুল করে নেন। আমাদের প্রত্যেকের হাতগুলা কবুল আর মঞ্জুর করে নেন। মালিক, আমরা তাওবা করতেছি। আল্লাহ, আমরা তো জীবনে অনেক গুনাহ করেছি গো মালিক। আমরা সবাই মুনাজাতে শামিল হয়ে ভিডিও দেখে দেখে মা বোনের আমার ভাইয়েরাও তওবা করতেছে। আল্লাহ, আমরা জীবনে অনেক গুনাহ করেছি, বড় ছোট, জানা অজানা, ইচ্ছা অনিচ্ছায়, গোপনে প্রকাশ্যে, রাতে দিনে, জেনা ব্যভিচার পরকিয়া, চুরি ডাকাতি, সুদ ঘোষ, যত ধরনের পাপ আছে আল্লাহ
মালিক সব গুনাহ থেকে মাফ চাই। আল্লাহ আমরা ভুল করেছি, অন্যায় করেছি, আর গুনাহ করব না। মালিক আপনি মেহেরবানি করে আমাদের প্রত্যেকের জীবনের গুনাহগুলা মাফ করে দেন। আল্লাহ আমাদেরকে নিষ্পাপ বানায়া দেন। আজকে তো শাওয়াল মাসের শেষ দিন, তাওবার দরজা খোলা আছে। আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন, আমাদেরকে নিষ্পাপ বানায়া দেন রব্বুল আলামিন। খাস করে আজকের তাওবা, মুনাজাত, দোয়া, আমল যা করেছি, হাদিয়া লক্ষ কোটি গুণে বাড়িয়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছে দিন রব্বুল আলামিন। গোটা দুনিয়ার মাটির নিচে যত ইমানদার মুমিন মুসলমান নরনারী শুয়ে আছে কবর দেশে, আল্লাহ প্রত্যেককে আপনি মাফ করে দেন। প্রত্যেকের কবরগুলা জান্নাতের টুকরা বানায়া দেন রব্বুল আলামিন। ইয়া আল্লাহ, খাস করে মালিক, ইয়া আল্লাহ, খাস করে রব্বুল আলামিন আমরা যারা হাত বাড়িয়েছি, মা বোনেরা, আমার ভাইয়েরা যারা হাত বাড়িয়েছে, আল্লাহ জানি না কার জানি জনম দুঃখিনী মা কবর দেশে চলে গেছে, কার জানি বাবা কবরে চলে গেছে গো আল্লাহ। মা বাবার কথা বলার সাথে সাথে চোখের পানি চলে এসেছি। যাদের মা বাবা কবরে চলে গেছে তাদের কবরের আযাব আপনি মাফ করে দেন। মা বাবার কবরটা জান্নাতের বাগান বানায়া দেন, কবরে জান্নাতি বিছানা বিছায়া দেন, শরীরে জান্নাতি পোশাক পরায়া দেন ইয়া রাব্বুল আলামিন। খাস করে মালিক তাদের কবরটা জান্নাতের নাজ নেয়ামত দিয়ে কবর ভরপুর করে দেন। আমাদের ভাই বোন, চাচা চাচি, জ্যাঠা জ্যাঠি, দাদা দাদু, নানা নানু, স্ত্রী ছেলে মেয়ে, শ্বশুর শাশুড়ি, আপনজন আত্মীয় স্বজন, মালিক আল্লাহ যারা যেইখানে আমাদের পূর্বপুরুষ অন্ধকার কবরে চলে গেছে, আপনি দয়া করে মায়া করে তাদেরকে আপনি মাফ করে দে রব্বুল আলামিন। আল্লাহ খাস করে মালিক আল্লাহ আমরা যারা হাত বাড়িয়েছি, ভিডিও দেখে দেখে যারা মা বোনেরা ভাইয়েরা হাত বাড়িয়েছে, যারা অসুস্থ আছেন প্রত্যেককে সুস্থতা দান করে দেন। আমাদের পরিবারে যারা অসুস্থ আছে সুস্থতা দান করে দেন। আমাদের পরিবার সংসার থেকে দুঃখ কষ্ট দূর করে দেন, অভাব অনটন দূর করে দেন, ঝামেলা ঝগড়া জাতীয় অশান্তি দূর করে দেন রব্বুল আলামিন। আপনি খাস করে আমাদের সংসারে রহমত বরকত দান করেন, অভাব অনটন দূর করে দেন, আর্থিক উন্নতি দান করেন, সংসারে বরকত দিয়ে ভরপুর করে দেন। যারা কামাই রোজগার করে সংসারের স্বামী ভাই বাবা, আল্লাহ সংসারের যারা আয় রুজি করে প্রত্যেকের আয় রুজিতে বরকত দান করে দেন। যে মা বোনেরা আয় রুজি করেন তাদেরকেও বরকত দান করেন আল্লাহ। মা বোনদের উপর, পরিবারের সংসারের মা বোনদের উপর খাস রহমত নাজিল করে স্বামী স্ত্রীর মধ্যে মোহাব্বত পয়দা করে দেন আল্লাহ। সন্তানগুলাকে নেককার বানায়া দেন রব্বুল আলামিন। আল্লাহ খাস করে আমার প্রবাসী ভাই বোনেরা যারা আছেন প্রত্যেককে নিরাপত্তা দান করেন, হেফাজত করেন আল্লাহ। প্রত্যেকের কামাই রুজিতে বারাকা দান করে দেন রব্বুল আলামিন। আল্লাহ মালিক খাস করে রব্বুল আলামিন আপনি দয়া করে আল্লাহ যারা চাকরি করে প্রমোশন দিয়ে দেন, যারা ব্যবসা করে ব্যবসার মধ্যে বরকত দিয়ে দেন আল্লাহ। যারা বেকার আছে তাদেরকে কামাই রোজগারের ব্যবস্থা করে দেন রব্বুল আলামিন। আল্লাহ ভিডিও দেখে দেখে কমেন্ট বক্সে অনেক মা বোনেরা আমার ভাইয়েরা দোয়া চায় আল্লাহ। যারা অসুস্থ আছে সুস্থ করে দেন। কেউ মা বাবার জন্য দোয়া চায়, স্বামীর জন্য দোয়া চায়, সন্তানের জন্য দোয়া চায় আল্লাহ। সকলকে আপনার কুদরতি হাতে সুপর্দ করলাম, সকলকে আপনি হেফাজত করেন। যাদের মা বাবা আত্মীয় স্বজন কবরে চলে গেছে তাদেরকে মাফ করে দেন। ছেলে মেয়ে স্বামী স্ত্রী আল্লাহ সকলকে আপনি নেক হায়াত দান করেন। স্বামী এবং সন্তান পরিবারে যারা আছে কামাই রোজগারে বরকত দান করে দেন। যারা দোয়া চেয়েছে তাদের মনের নেক মাকসাদ পূরণ করে দেন রব্বুল আলামিন। আমাদের আখলাক চরিত্রকে হেফাজত করেন
আল্লাহ যারা ঋণগ্রস্ত আছে ঋণ থেকে মুক্তির ব্যবস্থা করে দেন। রব্বুল আলামিন খাস করে আমাদের সবাইকে হজ করার তৌফিক দান করেন। আল্লাহ প্রত্যেকটা দোয়া আপনার হাবিবের উসিলায় কবুল করেন। ওয়াজআল আখিরা কালামিনা ইনদাল মাউতি বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও প্রিয় দিনী ভাই ও বোন, আজকে শাওয়াল মাসের 30 তারিখ শেষ দিন রবিবার। আজকে এই গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়া মুনাজাতে শামিল হন। আর যারা মুনাজাত দোয়ায় শামিল হয়েছেন কমেন্ট বক্সে অবশ্যই আমিন লিখবেন। আল্লাহ তাআলা আজকের দোয়া মুনাজাত কবুল করে আমাদের সবাইকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিন। আল্লাহ পাকের পেয়ারা বান্দা বান্দি হিসেবে আল্লাহ পাক কবুল করুন।